আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আহলি বাইতিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله تعالى عليه وسلم خير الناس ما ينفع الناس. وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد إنا نحن نزلنا ذكر وإنا له لحافظون. محترم, আজকে আমরা যে সবক পড়ব কিতাবটার নাম হচ্ছে আত-তরিকাতুস সাহলা। আত-তরিকা আস-সাহলা। আত-তরিকা হইল রাস্তা, পথ। সাহলা হইল সহজ। তাহলে আত-তরিকাতুস সাহলা মৌসুফ সিফাত, এমন পথ যেটা সহজ। বোঝা গেছে? আরবি শেখার জন্য এই বইটা হইল এমন একটা পথ, এমন একটা দিক বা রাস্তা, যে রাস্তায় গেলে, যে পথ অবলম্বন করলে আমি আরবিটা সহজভাবে শিখতে পারবো। কিতাবের নাম বুঝাইতেছে আরবিটা খুব সহজভাবে শেখার জন্য কিতাবটা খুবই কার্যকারী। এতটুকু বুঝাইছে জুবের? কারণ যে জিনিসের যেমন নাম হয় তেমন তার কাম হয়। নামের কাজের জন্য, কামের জন্য অনেক বড় আসর থাকে। এজন্য নামকরণ করার সময় মুরব্বীরা খুব আপনার ইস্তেখারা কইরা, খুব পরামর্শ কইরা আর খুব চিন্তা ভাবনা কইরা নাম রাখে। আমি কি কাজ করতেছি, কাদের জন্য করতেছি, আর কি এটার মধ্যে লেখবো, কি গুরুত্বপূর্ণ কথাগুলি এটার মধ্যে উল্লেখ করবো, আর কতটুকু শব্দ রাখবো, যে ছাত্ররা সহজভাবে বুঝতে পারে, অতিরিক্ত শব্দ যে না হয়, আবার কোনো কথা কমও যে না হয়। यानी জামে লি আফরাদি হয়, মানে লি গায়রিহি হয়। যতটুকু কথা দরকার ততটুকু কথাকে পুরো আমার বক্তব্যটা কী করে, অন্তর্ভুক্ত করে। আর যে কথাগুলি প্রয়োজনীয় না সে কথাগুলি এখান থেকে বের হয়ে যায়। প্রয়োজনীয় কতগুলি আইসা যায়, অপ্রয়োজনীয় কতগুলি বের হয়ে যায়। এটা বলে জামে লি মানিহি, মানে লি গায়রিহি। তো কিতাবের নাম দ্বারা বোঝা গেছে এটা জামে একটা কিতাব আরবি ভাষা শেখানোর জন্য। এই জন্য নামটা হলো কি আত-তরিকাতুস সাহলা। বোঝা গেছে? আচ্ছা বাবা, এখন এখানে আমরা পড়ার চেষ্টা করব আসমাউল ইশারা লিল মুজাক্কার। আসমা এটা ইসেমের বহুবচন। এটা কি ইসেমের বহুবচন। এর ওয়াহিদ হলো ইসিম। আসমা যেহেতু একাধিক ইসিমকে বলা হয়, তো সে নামগুলি বা সে ইসিমগুলি যেগুলো দিয়া ইঙ্গিত দেওয়া হয়, ইশারা অর্থাৎ ইঙ্গিত দেওয়া, লিল মুজাক্কার, মুজাক্কারের জন্য। মুজাক্কার বুঝাইছে তো? মুজাক্কার, হ্যাঁ, স্টুডেন্ট, তালেবে ইলম, পুরুষ, ছেলে, ছেলে জাতীয় জিনিসের জন্য, পুরুষ জাতীয় জিনিসের জন্য আসমা ইশারা ব্যবহার করা হয়। মুজাক্কার, লিল মুজাক্কার। এখানে উর্দুতে লেখা আছে আসমা ইশারা बराए मुजक्कर, वो आसमा जो मुजक्कर के इशारे के लिए इस्तेमाल की जाती है। अच्छा, तारीफ। तारीफ বাংলা অর্থ তারিফের কি জানেন? বাংলা অর্থ तारीफের হলো সংজ্ঞা, পরিচয়, সংজ্ঞা। जिन लफ्ज़ों के ज़रिए किसी मुज़क्कर चीज़ की तरफ इशारा किया जाए, जिन लफ्ज़ों के ज़रिए किसी मुज़क्कर चीज़ की तरफ इशारा किया जाए, অর্থাৎ যে শব্দগুলি দিয়ে কোনো মুজাক্কার জিনিসের দিকে ইশারা করা হবে, वो आसमा इशारा बराए मुज़क्कर है। এতটুকু বুঝাইছে? वो आसमा इशारा बराए मुज़क्कर है। এদিক দেখেন, वो आसमा इशारा बराए मुज़क्कर है। अच्छा, आसमा इशारा दो किस्म के हैं। आसमा इशारा कई प्रकार है?
দুই প্রকারে, করিব কে লিয়ে, দূর কে লিয়ে, কাছের জন্য, দূরের জন্য। এখানে শুধু কাছেটা উল্লেখ করছে, হাজা ইয়ে ওয়াহিদ, হাজা শব্দের অর্থ কি ইয়ে, এইটা কথা বুঝাইছে। ওয়াহিদ মুজাক্কার কে লিয়ে, এটা ওয়াহিদ মুজাক্কারের জন্য, একটা জিনিস যেটা কাছের জন্য মুজাক্কার হিসাবে, এর জন্য হাজা ব্যবহার করা হয়। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আস্তে আস্তে কথা বলতে হবে তো হুজুর। আস্তে পড়তে হইবে। হ্যাঁ, একটু একটু আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা। ভিতরে আরো বুঝতে হবে। যাক, ফায়দা এখানে আপনার বসার পজিশনটা অন্যরকম করে দেবো নাকি? যেভাবে আপনাদের সহজ হয়, না আপনাদের আমি তো আপনাদের মেহমান, আপনারা যেভাবে বলুন আমি সেভাবে করার চেষ্টা করুন। ঠিক আছে নি? দেখো বাবা, হাজা এটা দেয়া কারো জিনিসের হাকিকত সম্পর্কে প্রশ্ন করা হয়, কারো জিনিসের আসলিয়ত সম্পর্কে, জিনিসটা কি। কেউ যদি প্রশ্ন করে কোন একটা জিনিসের বিষয়, তো তার উদ্দেশ্যটা কি হয়, সে জিনিসের যে আসল রূপটা সেটা বুঝাই দেওয়া হয়, জিনিসটা কি জিনিস, তার হাকিকতটা কি, বুঝতে পারছি। যেমন মা হাজা, হাজা শায়, মা হাজা, হাজা ল্যাপটপ, মা হাজা, হাজা জওয়াল, এগুলো সব মুজাক্কার। মা হাজা, হাজা রাজুল, মা হাজা, হাজা তিফিল, হাজা ওয়ালাদ। আচ্ছা, এখানে হাজা এটা একের জন্য এক, হাজা কে বাদ, হাজার পরে যদি আপনার কি আসে, কারো নাম আসে কোনো একটা জিনিসের, অথবা কোনো একটা এমন ইসেম আসে যে ইসেম আলিফ লাম ওয়ালা হয়, তাহলে জুমলা বাক্য পরিপূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? হাজা খালিদ, হাজা ইসমে ইশারা মুবতাদা, খালিদুন মুশার ইলাইহি খবর। বা এইভাবে করতে পারেন, হাজা ইসমে ইশারা খালিদুন মুশারুন ইলাইহি, এটা খালিদ। হাজা বাইতুন, হাজা বেদ, এটা কি বেদ বলে কারে? হ্যাঁ, হাজা বেদ অর্থ কি হলো, এটা ঘর। কথা বুঝাইছে? আচ্ছা, এখানে একটা দিক এখানে ইশারা করা হয়েছে নোট দিয়া। নোট বুঝো তো? নোট, নোট দ্বারা ইংলিশে কি বলে? নোট, ইংলিশ নোট না, ওই নোটই। তো বাংলাতে কি হবে এর অর্থ? সতর্কতা অথবা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে ইঙ্গিত করে না? তো আরবি মে হে और হে, এই দেখো এই যে ইয়ার সাথে হে দিছে না, এটার অর্থ হলো ওয়াহিদের জন্য হে। আর যদি একের সাথে বেশি হয়, 2 জন 3 জন 5 জন 10 জন 1000 1 লাখ কোটি, ওটার জন্য নুনের সাথে আসবো, বিলানুক তলা নুন, হে। এগুলা নির্ধারিত উর্দুর জন্য, উর্দু ভাষার জন্য এই শব্দ আছে, হে ये খালিদ হে, वो दोनों খালিদ और जुबैर हैं। কিন্তু আরবির মধ্যে হে আর হে এগুলা শব্দ নাই, বাস হাজা খালিদ, হুমা খালিদ ও জুবের, বুঝছেন? জালিকুমা খালিদ ও জুবের। আচ্ছা, এরপর আপনার এখানে আসল কিতাব হাতে থাকতো তাহলে বুঝতে পারতেন। হাজা কলম, হাজা কলম, এটা একটি কলম। হাজা কিতাব, এটা একটি কিতাব। এগুলো আপনি জানেন, এগুলো শুধু ব্রেনের মধ্যে রাখবেন। আর খাতা বইতে লেখা হয়েছে না এগুলো। হ্যাঁ, হাজা মসজিদ, এটা মসজিদ। হাজা জওয়াল, এটা মোবাইল। জওয়াল বলে কাকে? মোবাইল। হাজা কুব, এটা কাপ। হাজা মাকতাব, এটা হলো কি একটা টেবিল। হাজা কুরসি, এটা হইল চেয়ার। চেয়ার কুরসি, বাংলাতে কেদারা বলে, কেদারা। হাজা সন্দুক, এটা কি বক্স। তারপর হাজা দোলাব, এটা হলো আলমিরা। Why? What happened like this? This not come.
হাদা দোলাব আলমিরা, হাদা সুব্বাক। সুব্বাক গতকাল একটা জিনিস বুঝাইছিলাম। সুব্বাক বলে কোন জানালাকে? যেটাতে আলো বাতাস যেখান থেকে আলো বাতাস আসে আর দরজা ফিট থাকে, আর যেখানে শুধু ছিদ্র থাকে, কোনো দরজা ফিট না থাকে, ওইটাকে কি বলে? নাফিজা। নাফিজা। যেমন অ্যাডজাস্ট ফ্যান ফিট করা থাকে না বাতাস আসার জন্য। আচ্ছা, মিসবাহ বলে লাইটকে, হাদা মিসবাহ, হাদা বাব। বাব অর্থাৎ দরজা। আচ্ছা, হাসুব, এই যে আপনি যে ল্যাপটপ ব্যবহার করতেছেন, ল্যাপটপের আরবি কি? হাসু ল্যাপটপ। সে ইংলিশে ল্যাপটপ বলতে পারেন অথবা ল্যাপটপ, কিন্তু ওই যে কম্পিউটার আছে না, কম্পিউটার পিসি, আপনার মনিটর আর ওই যে কি বলে ওইটাকে, কিবোর্ড সিপিইউ, তারপরে কিবোর্ড, মাউস, এগুলো মিলাই ঝুলাই হাসু। আসলে আগের যুগের মধ্যে কম্পিউটার দিয়ে বেশিরভাগ হিসাব কিতাব হইতো। যুগের বোঝা আসছে? জি, কম্পিউটার দিয়ে হিসাব করে। শুধু হিসাব তো এখন তো সারা দুনিয়ার ব্যবসা কম্পিউটার ভিতরে হয়। তো এখন নাম কম্পিউটার, এখন নাম হয়ে গেছে কি কম্পিউটার। ওই কম্পিউটার। কিন্তু আগে যেহেতু অধিকাংশ হিসাব হইতো, ওই হিসাবে কম্পিউটারকে বলে হাসুব, হিসাব থেকে হাসুব। তো হাসুবও বলতে পারেন, কম্পিউটারও বলতে পারেন, ল্যাপটপ বলতে পারেন, ল্যাপটপও বলতে পারেন। এটা হলো জাদিদ আরবি ল্যাপটপ, কম্পিউটার। আর কদিম আরবি হলো কি হাসুব। কামিজ, হ্যাঁ কামিজ, এটা পাঞ্জাবি, বাংলাতে পাঞ্জাবি বলে। আর উর্দু ভাষায় কামিজ জদের সাথে, নুক্তাওয়ালা জদের সাথে। আর জদের স্পেলিংটা হবে জ, তর পরে জ আসে না, উচ্চারণটা হবে জ, কিন্তু লেখার মধ্যে আসবে জদ। সদের পরে যে জদ আসে। হাদ আসান, সান অর্থাৎ থাল, প্লেট, ইংলিশে প্লেট বলে। হাদা ওয়ালিদ বলে বাবাকে, ঠিক আছে। কুয়েতের মধ্যে ওয়ালিদ আবার অর্থ তারা ভিন্ন করে, আবুই। ওয়ালিদের কুয়েতে আরবি কি? অবুই। হ্যাঁ, অবুই। হ্যাদা তিফিল, এটা বাচ্চা, তিফিল বাচ্চা। মনে করেন 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত তিফিল। 8 বছর পারিয়ে গেলে তারপরে বলে তবিব বলে ডক্টর, ইংলিশে বলে কি ডক্টর, আর বাংলাতে বলে কবিরাজ। তো বাংলাতে যে আসল কবিরাজ, সেটা কারোর বলে কেউ বুঝবে না। কোথায় যাইতেছ? ফিজি হাসপাতাল। কার কাছে যাবো? একটা ভালো চাইয়া কবিরাজ দেখাতে যেতেছি। হে মিয়া, কবিরাজের জন্য কি তোমার ফিজি হাসপাতাল যেতে হইব? ওই অমুক আস্তানা যেতে হইব, অমুক মাজা যেতে হয় না, কবিরাজ বই থাকে। উল্টো হয়ে গেছে না দুনিয়াটা? বা চিকিৎসক কত বললে? চিকিৎসক বাংলাতে চিকিৎসক, তবিব, ডাক্তার। তবিব এটা আসলে উর্দুতে তবিব, ডাক্তার জন্য উর্দুতে তবিবই বলে, কিন্তু ডাক্তার শব্দটা ছড়ে গেছে বাংলাতেও ডাক্তার, আরবিতেও ডাক্তার, ইংলিশে তো ডাক্তারই, কিন্তু ইংলিশ আসলে হলো তবিব। এখন ইংলিশে এই আরবিটা, তবিব শব্দটা খুব, আরবিতে এই তবিব শব্দটা খুব কম ব্যবহার করা হয়। এখন এটাকে ব্যবহার করা হয় ডাক্তার। বুঝতে পারছি? এমনকি যে কোনো একটা দিনই বিষয়ে পারদর্শী, তাকেও ডাক্তার বলে, যারা পিএইচডি করা। যখন জুবের পিএইচডি করে ফেলাইবা যে কোনো আরবি, তুমিও ডাক্তার হয়ে যাবে। ডাক্তার ওটা হলো ভিন্ন ডাক্তার। চিকিৎসার মধ্যে যে পারদর্শী তাকে বলে চিকিৎসার ডাক্তার। আর যে কোনো একটা ফানের মধ্যে, বিষয়ের মধ্যে পারদর্শী, তাকে বলে ওই ফানের ওই বিষয়ের ডাক্তার। যেমন মিজানুর রহমান আজহারী সাহেব, যেমন ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তারও ডাক্তার, কিন্তু তার কিসের ডাক্তার? কোরআন হাদিসের রিসার্চের। বিশেষ করে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে ফতোয়াগুলি দেয়, তাহকিকি, ওই বিষয়ে সে ডাক্তার। সাইক, হাদা সাইক বলে কারে?
ড্রাইভার ড্রাইভার। সাইক শব্দের আসল অর্থ কি জানো? সাইক অর্থ হলো ঠেলা নিয়ে যাওয়া। বুঝতে পারিনি। আগের যুগে কি করতো, গরু বাছুর ছাগল আছে না, এগুলা যারা রাখাল, এগুলা যারা বাকরি চড়াইতো বা ছাগল করে টাইনা নিয়ে যেত, কিছু কিছু ছাগল গাউরামি করে, তো কানো ধরে টাইনা নিয়ে আসতো। গরুর ঠেলে রুকে গেলে না, গরু নাকের রসে ধরে টাইনা খিচে নিয়ে যেত সাইক, আগে ঠেলতো। তো এই সাইক ড্রাইভার সাহেবের সামনে সিটটা বৈশা পিছনে যত যাত্রী আছে তাদেরকে নিজের দক্ষতার যোগ্যতা, অ্যাক্সেলেটার, রেস, তারপরে আপনার এটাকে কি বলে, স্টিয়ারিং স্টায়ারিং দুইটা ব্যবহার করে যত যাত্রী তাদেরকে টাইনা গন্তব্য পৌঁছায় দেয়। এগুলো সাইক ড্রাইভার। ফিনজান বড় পাত্রকে বলে যেটার মধ্যে বেশি সামান এসা যায়, যেটা বাংলা অর্থ কি বল। হাদা সারে, সারে অর্থাৎ রোড। হাদা মুকাইফ, হাদা মুকাইফ, মুকাইফ অর্থ এসি এসি। হাদা জিদার, এটা ওয়াল ওয়াল অর্থাৎ দেওয়াল। দেওয়াল বাংলাতে বলে দেওয়াল, আর উর্দু ভাষা বলে দিওয়ার, উর্দুতে বলে দেওয়াল দিবার। হাদা সাকাফ, আমি গতকাল বুঝাইছিলাম সাকাফ শব্দের অর্থ হলো ছাদ, কিন্তু ছাদের কোন অংশটাকে সাকাফ বলে? ভিতরে উপরে না, যে ছাদের উপরে তুমি দাঁড়াইতে পারো, ছাদের উপরে যখন তুমি দাঁড়াইবা নিচে তাকাইবে, ওটা হলো সাকাফ। আর ছাদের নিচে দাঁড়াইছো আর উপরে তাকাইছো, ওটা হলো সাতাহ। আমরা ছাদের নিচে আছি, তো আমাদের উপরে কি? সাতাহ। সাথে আর নিচের তুলনা, নিচের ফাউন্ডেশনের তুলনা আমরা ওদের ছাদের উপরে আছি, তো আমাদের পাওয়ার তলে কি? সাকাফ। বুঝতে পারছি? কিস, কিস অর্থাৎ ব্যাগ। এই যে বাজার করতে যায় মাছ টাছ নিয়ে যায়, শাকসবজি নিয়ে আসে, ওই ব্যাগকে বলে কিস, অর্থাৎ পাতলা পাতলা অল্প ওজন যেগুলো উঠাইতে পারে ওগুলোকে বলে কিস। আর বেশি ওজন যে উঠাইতে পারে, ওটা শক্তিশালী যদি ব্যাগ হয়, ওইটাকে বলে হাকিবা। কি বলবে? হাকিবা হাকিবা। আর যদি ওইটা একটু মডার্ন ডিজাইন করা হয়, আর বাচ্চাদের স্কুলের কিতাবাদি নিয়ে যায়, ওটাকে বলে মেহফাদা। ঠিক আছে? জি। তো ব্যাগ কয় প্রকারের রইল? 3 প্রকার কিস, হাকিবা, মেহফাদা। শান্তাও বলে। ঠিক আছে? হাদা ওয়ালাদ, এটা ছেলে। ছেলে অর্থাৎ ছেলে, লড়কা। 7 বছর 8 বছরের যে ফুলাবান আছে না, তাদেরকে ওয়ালাদ বলে। ইয়া ওয়ালাদ হাইয়া বিনা ইলাল মসজিদ, ليش انت موجود هنا وقت الصلاة، تعال هيا بنا إلى الصلاة يا ولد। এক হইল ইয়া ওয়ালাদ, আর একের সাথে বেশি হইলে আওলাদ। বুঝতে পারছি? জি আইয়ুহাল আওলাদ হাইয়া বিনা ইলাল মসজিদ ইলাস সালাহ। হাদা তাবিল, তাবিল অর্থাৎ টল, অর্থাৎ বাংলাতে কি বলে? লম্বা লম্বা, টল। আর কাসির, কাসির অর্থাৎ খাটো, খাটো শর্ট হ্যাঁ শর্ট। জি হাদা সামিন, সামিন অর্থাৎ ফেটু, ফেটু ফ্যাটম্যান, জি ফ্যাট, পেটু, উর্দু ভাষা বলে পেটু আদমি, মোটা। আর নাহিফ অর্থাৎ দুর্বল, আরবিতে নাহিফ, আর উর্দু ভাষায় বলে কমজোর, জি আর বাংলাতে বলে দুর্বল। মিরসাম অর্থাৎ পেন্সিল কাঠ কলম, মিরসাদ। কলম্বর রসাসও বলে, মা উন অর্থাৎ পানি। এটা বোঝা গেছে। এখন বাবা আপনি কি করবেন, এক সাইডে এই উর্দু ভাষা লিখবেন তামরিন। তামরিন শব্দের বাংলা অর্থ হলো মস্ক করা। মস্ক শব্দটা হইল আরবি, তামরিন শব্দ আরবি, কিন্তু মস্কটা ব্যবহার করা উর্দু ভাষায়। বাংলাতে মস্ক এটা চর্চা পেয়ে গেছে। স্যার আরেকটা শব্দ আছে বাংলার, এটা আমার স্মরণ নেই কি শব্দ, এটা ব্যাস করা নাই, কি বলে এটাকে, প্রয়াস, প্রয়াস করা, প্রয়াস, তামরিন, প্রয়াস করবা তুমি, তামরিন অর্থাৎ মস্ক করবা। আরবি में তর্জমা করে। এখন বলো ये एक प्लेट है, তার তর্জমা কি হবে জুবের? হাদা সাহান। ঠিক আছে? আচ্ছা, ये एक दीवार है, তার আরবি কি হবে? টেল মি কুইকলি।
We don't have much time. هذا جدار पीछे पड़ रही هذا جدار. ये एक छत है. هذا سقف. वाह, ये चाय की प्याली है. هذا कप. ठीक है सर. सेम इसी तरीके से आपने पीछे देख कर आना है. तो आपका क्या हो गया, उर्दू भी आ जाएगा, अरबी भी आ जाएगा. एक तीर দুই শিকার, एक तीर दो शिकार. सेम एगुला পরে আসবে. ठीक है सर. ये एक कप है, ये एक पेंसिल है, ये एक डेस्क है, वो डेस्क टेबल, ये पानी है, ये एक बच्चा है, ये एक ड्राइवर है, ये एक थैली है, ये कंप्यूटर है. ठीक है सर बाबा. तारपर मंदरजिल तस्वीर के नामों को जुमलों में इस्तेमाल करें. सुनो हाजा, व्हाट इज दिस? टेल मी, व्हाट इज दिस? جانب. हैं? window. व्हाट हैपन जुबैर? यू स्टडी फ्रॉम मी इंग्लिश window. और बांग्ला, Arabic. Arabic. You should reply me by Arabic. What is this? شنو هذا؟ هذا شباك. شباك. You should reply me هذا شباك. فهمت حبيبي؟ شنو هذا؟ هذا sign. أيوة. شنو هذا؟ هذا فيتو. سمين. سمين. You should be careful. Okay. What is this? هذا computer. Computer. Okay. No problem. Computer. Okay. But you can tell same like PC. But Hasub or computer is better. Okay. You can answer PC or computer, but real is Hasub as per your kitab, I mean your book. Yes. You should reply me as it is. From your, you take it from your book, then you will reply. Okay. What is this? শুনো হাজা. جواب. আচ্ছা, আমি যে বলছি শুনো হাজা, এই কিতাব হিসাবে আমি আপনাকে বললাম যে কিতাব থেকে আপনি সংগ্রহ করবেন, তারপর কিতাবের অনুযায়ী আমি উত্তর চাই. তা আপনার কাছে একটা প্রশ্ন আসার কথা ছিল কি হুজুর, হোয়াট হ্যাপেন ইউ? ইউ টেল মি, ইউ শুড রিপ্লাই ফ্রম ইয়োর কিতাব, আই মিন ফ্রম ইয়োর বুক. ইউ টেক ফ্রম ইয়োর বুক. আর ইন দ্য বুক টাইপ মা হাজা অ্যান্ড ইউ টেল মি শুনো হাজা. কথা বুঝেন নাই? জি বুঝছি. আমার প্রশ্ন করা হবে কি মা হাজা, বুঝতে পারছি? তো আপনি জবাব দেবেন কি হাজা জিদার. جدار. আশা করি বিষয়টা বুঝতে পারছেন. ওকে হাবিবি, জি. হাজার বিষয়টা আজকে শেষ. তারপর মা হাজা. হাজা এই যে এটা কি, মা দিয়া প্রশ্ন করল মা হাজা এটা কি, হাজা এটা এই সেই এই সেই, কিন্তু মা হাজা এটা কি? এটা কি, কোনো একটা জিনিস যেটা গতকাল আমি ডেফিনেশন দিয়ে দিছি. এটা yesterday I already finished definition about মা. মা দিয়ে কোনো একটা জিনিসের পরিচয় জানতে চায়, তার হাকিকতটা কি. अदरसानी माँ हादा, ये क्या है? माँ के ज़रिए, माँ द्वारा किसी गैर आकिल चीज़ के बारे में सवाल किया जाता है. कोनो गैर आकिल जिनिस, गैर आकिल बुझो যার আকল নাই, জ্ঞান নাই, वही বস্তুর বিষয়ে প্রশ্ন করা হয়. जैसे माँ हादा ये क्या है, तो जवाब होगा हादा कलम, ये एक कलम है. বুঝতে পারছি? কলমের কোনো আকল নেই, আকল আছে? আমি যদি কি মা হাদা, হাদা গরু, গরু বোঝেন তো? জি. গরুর আরবিতে কি বলে? লাহাম. যদি পুরুষ হয় তাহলে সুর, সুর. আর যদি মহিলা হয় বাকারা. প্রথম সূরা কি? সূরাতুল বাকারা. ফাতিহা. দ্বিতীয় সূরা, সূরা বাকারা. দ্বিতীয় সূরা, সূরা বাকারা. আমি কে ফেরেশতা আগে সব কিছু আমার সঠিক মনে থাকবে? আমিও তো মানুষই. আর ইনসান মুস্তাকমিনান নিসিয়াত. মানুষের মূল থেকে কি ভুল, ভুল করবে মানুষ, কিন্তু ভুলের মধ্যে অটল থাকবে না. ভুল
করে ভুল সংশোধন করে নিবে। তো মা হাদা দ্বারা কোনো একটা জিনিসের হাকিকত সম্পর্কে প্রশ্ন করবো, যদি ওটা ঘের আকিল হয়। গরুর কোনো ঘেরা আকল নাই, জ্ঞান বুদ্ধি নেই। যদি গরুর আকল থাকতো, জ্ঞান বুদ্ধি থাকতো, তারা বলতো এই মানুষের বাচ্চা মাদ্রাসা যায়, স্কুলে যায়, আমারও ভর্তি করেন স্কুলে, আমিও যাই স্কুলে পড়ি না। গরু যদি জানতো আমি হিন্দু গো মা, তাহলে কত মিছিল করতো, কথা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আঙ্গরে মা কস, আবার আঙ্গরে যুবকেরা মুসলমান করে বিক্রি করে ফেলাস। এখানে দেখো যত জামিয়া আছে, এখানে গ্রেন হাইপার, সিটি হাইপার, ম্যাঙ্গো হাইপার, তারপর আর কি কি হাইপার আছে, লুলু হাইপার, সব ইন্ডিয়ানই। ঠিক। হ্যাঁ, শুধু ইন্ডিয়াতে গরু আনে বিক্রি করে না, পাকিস্তানে গরু বিক্রি করে তারা। তো গরু ও তার জাহানদার, এগুলোর ভিতরে জান আছে, জি। জীবন আছে, কিন্তু জ্ঞান নাই। तो माँ দিয়ে প্রশ্ন করা হবে, ঠিক আছে। তো যে চিজকে বারে आप सवाल कर रहे हैं, তারপর যে বস্তু সম্পর্কে আপনি প্রশ্ন করতেছেন उसका नाम लेकर सवाल करेंगे, এর নাম নিয়ে প্রশ্ন করবেন, তাহলে अक्सर আসবো। যদি नाम নিয়ে প্রশ্ন করেন आहा माँ आहा, नाम लेकर सवाल करेंगे, আহাদা आ के जरिए सवाल करेंगे। जैसे আহাদা बेट, এটা কি ঘর, বুঝছেন? আহাদা বেদ, এটা কি ঘর। और अगर नाम नहीं लेते तो माँ के जरिए सॉल्व करेंगे। যদি नाम ना लन তাহলে মা দিয়ে সলভ করেंगे, মা হাজা এটা কি। দেখো বাবা, আমার হাতও চা, কিন্তু আমি জানি এটা কি চা কি না। তো মা হাজা এটা কি, তো আপনি জবাব দেবেন হাজা শাহ। আমি কি মা হাজা, মা হাজা এটা কি, আপনি কি জবাব দেবেন চা। যদি আমি বলি কি আহাদা শাহ, আপনি বলবেন নাম আউলা। আচ্ছা, আহাদা আর মাহাদা, আহাদা দিয়ে কোনো একটা জিনিস সম্পর্কে যদি সন্দেহ হয়, ওটা দূর করার জন্য প্রশ্ন করা হয়, আহাদা বেদ, এটা কি ঘর। আহাদা না, আহাদা জামিয়া, আহাদা মসজিদ, আদিয়া নাম। আর যদি নাম না হয়, বুঝেন নাই, খাবার জিনিস হয়, যেমন মা হাজা শাহ, তখন মা দিয়ে সব প্রশ্ন করা হবে। মা হাজা এটা কি, হাজা বাইত, এটা ঘর। ও মা হাজা, হাজা সাবুন, এটা সাবান। আচ্ছা, মা হাজা এটা কি, হাজা হেসান, এটা গোড়া। ফরাসও বলে, হেসানও বলে ঘোড়াতে। এটা হলো সামনে ঢঙ্কি। ও মা হাজা, আর এটা কি, হাজা হিমার, এটা গাধা। মা হাজা এটা কি, হাজা কাল। আচ্ছা, এটা এখান থেকে নিয়ে ছোটো ফলাফল নিয়ে একটা একটা জিনিস বোঝানো হয়। যদি এগুলো সব দেখতেছ, তো সেম এগুলো দেখে দেখে তুমি খাতার লেখে তার তোর অর্থ সহকারে লিখে নিয়ে আসবা, ঠিক আছে। বুঝে আসতেছে তো? তামরিন তর্জমাগুলিও বুঝে নিয়ে আসবা, একটু কষ্ট বেশি হবে, কিন্তু এগুলো সব লিখে নিয়ে আসবা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই কিতাবটা আজকে এতটুকু শেষ করলাম।